আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরাবরের মতো আবারও চলে আসলাম মানবিক কাজে সম্পৃক্ততা রেখে। সরাসরি এখন অবস্থান করছি কুমিল্লা জেলা হোমনা উপজেলা শ্রীমতী গ্রামের 6 নং ওয়ার্ডের এক হত দরিদ্র ভাইয়ের পাশে এসে দাঁড়িয়েছি আপনাদের অনুপ্রেরণায়। রিয়াজুল ভাই, জি, কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন? আচ্ছা, আপনি আমাকে ফোন দিয়েছেন, জি, আপনার আর্থিক কিছু সংকট বা আর্থিক কিছু সহযোগিতা প্রয়োজন। জি, আরও 2 দিন আগে আমাকে ফোন দিয়েছেন, সময়ের ব্যস্ততার কারণে আমি হয়তো বা আসতে পারিনি। হ্যাঁ, আমি যতটুকু জানতে পেরেছি, রিয়াজুল ভাই মানসিকভাবে একটু শুকনি বলা যায়, 19-20 যেটা, হয়তো তার পিছনে অনেক ফ্ল্যাশব্যাক রয়েছে, সেদিকে যাব না। মানসিকভাবে একটু ভারসাম্যহীন। এই দোকান, এদিকে আসো, এই যে দেখতে পাচ্ছেন একটি গ্যাসের চুলা, খালি একটি ডিব্বা বা ভয়ম কি বলে এটাকে, হ্যাঁ, আরও কিছু সরঞ্জাম রয়েছে, চাপাতি, চা কাপ, হ্যাঁ, এগুলো আপনার রিয়াজুল ভাইকে সুমন ভাইয়ের অনুপ্রেরণায় হয়তো সুব্যবস্থা হয়েছে। রিয়াজুল ভাইয়ের আপ্রাণ চেষ্টা, আমাদের উপরে আত্মবিশ্বাস, আমাদের ফ্যান্স ফলোয়ার যারা রয়েছে তাদের উপরে আত্মবিশ্বাস যে তার এই দোকানটা সুন্দর করে ডেকোরেশন বা সাজিয়ে গুছিয়ে যাবে, এমন কোন ব্যক্তি রয়েছেন রিয়াজুল ভাইয়ের পাশে দাঁড়াবেন। এককভাবে নয়, যদি প্রয়োজন হয় 2-4-5 জন মিলে এই রিয়াজুল ভাইয়ের দোকানটা যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়, হয়তোবা মানবতার দিক থেকে সবাই, সমাজের হত দরিদ্র অসহায় যারা রয়েছে তারা একটা সময় আপনারা আমার মতো বিন্দু পরিমাণ হলেও ভালো থাকতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন রিয়াজুল ভাইয়ের যে দোকানটা, কিছুটা কালো ছাই আকৃতির আবির্ভাব ঘটেছে। কতদিন হবে রিয়াজুল ভাই আপনার দোকানে আগুন লেগেছিল? 10-12 দিন। 10-12 দিন না, আরো বেশি, 16-17-18 দিন। 17-18 দিন মতো হবে। কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে বা রিয়াজুল ভাইয়েরই ভুল আছে কিনা তা জানি না। দর্শক, রিয়াজুল ভাইয়ের বিশাল একটি ক্ষতি হয়ে গেছে, যেটা বুঝতে পারলাম অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে। এখন রিয়াজুল ভাই চাচ্ছেন আর্থিক সহযোগিতা। ওনাকে জিজ্ঞেস করেছিলাম কত টাকা লাগতে পারে। রিয়াজুল ভাই, আপনার এই দোকানটা এই টুকিটাকি যদি মালপত্র উঠান, উনি আইডিয়া দিয়েছেন মাত্র 10,000 টাকা হলে হয়তোবা বাচ্চাদের খাবার, চায়ের সাথে যে বিস্কিট খেতে হয়, রুটি, ভনরুটি অনেকই রয়েছে, সেইগুলো উঠাতে প্রায় 10,000 টাকার মতো লাগবে। যদি কোনো ব্যক্তি, সহৃদয়বান ব্যক্তি, মানবিক দিক থেকে এগিয়ে আসেন, হয়তো রিয়াজুল ভাইয়ের অনেকটাই বড় উপকার হবে। রিয়াজুল ভাই বিয়ে শাদী করছেন? জি, কাচ্চা আছে? জি, একজন মেয়ে আছে। একজন মেয়ে। কত বছর হয়েছে বিয়ে শাদী করেছেন? 14 বছর না? রিয়াজুল ভাইয়ের কথা শুনে হয়তো বা বুঝতে পেরেছেন রিয়াজুল ভাইয়ের যে মানসিক যে স্মৃতিশক্তি কতটুকু। উনি বিয়ে করেছেন, ওনার একটি বাচ্চা আছে, এবং কত বছর হয়েছে বিয়ে করেছেন উনি এটাও বলতে পারে না। এই যে একটি যুবক, অথবা আপনার বয়স কত হবে? 30, 28, 32? 30-32। উনি চাইলে কিন্তু মাদক আসক্ত এই সমাজে অ্যাভেলেবেল, উনি চাইলে সেগুলো বেচাকিনি করতে পারে, চাইলে খারাপ কোনো কাজে লিপ্ত হতে পারে, হয়তো 2-4-5 টাকা আসতে পারে, উনি চাইলে সেটাও করতে পারে। কিন্তু তিনি ওই দিকে অগ্রসর না হয়ে উনি চাচ্ছেন নিজের পায়ে দাঁড়িয়ে ব্যবসা বাণিজ্য করে। ওনার একজন মা রয়েছে, মা, বাবা, সন্তানাদি, স্ত্রীদের নিয়ে, এদিকে আসেন আপনি, স্ত্রীদের নিয়ে একটু ভালো থাকার চেষ্টা আপনার আমার অনুপ্রেরণা। কেমন আছেন আপনি? ভালো বাবা। এটা আপনারা যাকে দেখছেন উনি হলেন রিয়াজুল ভাইয়ের আম্মা। আপনি একটু বলেন কি চান আপনি? এই যারা আছে এই দেশে এখনো ভালো মানুষ, অসংখ্য ভালো মানুষ আছে। 10,000 টাকা কোনো বিষয় না, হ্যাঁ, এমনও ফাউন্ডেশন রয়েছে, এমনও সংগঠন রয়েছে 10 লাখ টাকা, 10 লাখ টাকাও দিয়েছে। ঠিক আছে, আপনি কি চান এই ওনাদের কাছে, যারা দেখছে আমার ভিডিও, ফ্যান্স ফলোয়ার অনেকেই রয়েছে, ওনাদের কাছে কি চান আপনি একটু বলবেন?
আমি বাবা কিনু চাই না, ভোলারও যেন শান্তি চলে, এইটাই আমার শান্তি, বুঝছেন? ভোলারও যদি শান্তি হলে বইতারা চলতারা, এইটাই আমার শান্তি। আমি তো দিতে পারি না, একবার করে দুবার দিচ্ছি, তোমরা রয়েছে না বুঝে মুড়ে শাস্তে, বুঝছেন? এর লাগে মানে আমি আর দিচ্ছি না, মানে আল্লাহ আপনার করে দয়া লইছে, আমার ছেলে আপনারা। দর্শক, এতটুকু অনুরোধ থাকবে সবার কাছে। অনুরোধটি হলো, যদি কোনো মূল্যবোধ থেকে কোনো ব্যক্তি মানবিক কাজে এগিয়ে আসতে চান, আমাকে ইনবক্স কিংবা কমেন্টস বক্সে জানাবেন। প্রকাশ্যে যদি অনুদান বা আর্থিক সহযোগিতা করতে চান, সেটাও জানাবেন। প্রয়োজনে আমি পরের ভিডিওতে প্রকাশ করব কিভাবে কি করছি, কে দান করেছেন, কি আর্থিক সহযোগিতা করেছেন, সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। হৃদয়বান ব্যক্তি যদি থাকেন, অবশ্যই পাশে দাঁড়াবেন। মাত্র 10,000 টাকা হলেই রিয়াজুল ভাই এই দোকানটা আবার চালু করতে পারবেন। ধন্যবাদ প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।